আমার ভাই আফসোস করে বলেছেন, এবারকার নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সকলের ভোট যার যার ইচ্ছা মতো দেবে। আর ভোটের পরিবেশ সৃষ্টি করার জন্য দলগুলো তাদের কর্মী সমর্থকরা ঘরে ঘরে জনে জনে যাবে, প্রচারণা চালাবে, যার যার আদর্শ কর্মসূচি নিয়ে যাবে, জনগণ যাচাই বাছাই করে যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে। মায়েরা যাবেন, ভাইয়েরা যাবেন, সবাই যাবেন। কিন্তু কিছু কিছু জায়গায় দুঃখজনকভাবে আমাদের মাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আরও বেদনাদায়কভাবে কোনো কোনো জায়গায় হেনস্থা করা হচ্ছে, গায়ে হাত দেওয়া হচ্ছে। আল্লাহর দোহাই দিয়ে বলি, এই কাজ তোমরা যারা করেছো, তোমরা নিজের অনেক ক্ষতি করে ফেলেছো। আমি বিশ্বাস করি একজন নিরীহ ইমানদার দেশপ্রেমিক মায়ের হাতে গায়ে কেউ হাত দিলে আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠবে। এই কাজ কেউ করবে না। যারা করেছো তোমরা তওবা করো, তোমরা মায়েদের কাছে ক্ষমা চাও, তোমরা ভবিষ্যতে এই ধরনের অপকর্মের চিন্তাও করবে না। আল্লাহ চাইলে তোমাদেরকে ক্ষমা করে দিতে পারে, আমাদের মাওরাও তোমাদেরকে ক্ষমা করে দিতে পারে। তবে মনে রাখবা, যারা হযরতে খাদিজা, হযরতে নুসাইবা এবং হযরতে হিন্দার যারা উত্তরসূরি, তাদেরকে চোখ রাঙ্গানি দিয়ে থামিয়ে দেওয়া যাবে না। তারা তাদের দায়িত্ব ঠিক মতোই পালন করবেন। আফরার স্ত্রী, বিধবা স্ত্রী, তার 2 সন্তানকে কোলে টানলেন আর ভো ভো করে কেঁদে দিলেন। তারা বললেন, মা তুমি কাঁদো কেন? জবাব দিলেন, আমি কাঁদি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম অভিযানে যাচ্ছেন, হয়তোবা দিনের শত্রুদের মোকাবেলা হবে। আমার এই সংসারে প্রাপ্তবয়স্ক কোনো লোক নাই, তোমার বাবা মারা গেছেন আর তোমরা অবুঝ। তারা বললেন, মা আমরা যাব। না, তোমরা তো প্রাপ্তবয়স্ক হওনি, নবীজি তোমাদেরকে নিবেন না, তোমরা যুদ্ধের জন্য উপযুক্ত না। বলে যে আমাদেরকে গোসল করার, যুদ্ধের পোশাক পরায় দেন, মাথায় উঠিয়ে দেন, অস্ত্র আমাদের হাতে তুলে দেন, আমরা নবীজিকে ছাড়বো না, আমাদেরকে যুদ্ধের ময়দানে নিতে হবে। আল্লাহর নবী প্রস্তুত। এই 2 যুবক একই উঠে চড়ে হাজির। জিজ্ঞেস করলেন, তোমরা কারা? বলে যে আমরা পিতাহারা, এতিম, আফরার সন্তান দিয়ে এসেছি, আমরা ওয়াদা ভঙ্গ করতে পারবো না। তোমাদের মা তোমাদেরকে এরকম তৈরি করে দিয়েছে? বলে হ্যাঁ, তৈরি করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আসো দুইজনে কুস্তি লাগাও, যে জিতবে ওরে আমি নিয়ে যাব। ছোটজন গলায় ধরে বলতেছে, ভাইয়া ওয়াদা তুমি একা করো নাই, আমিও করেছি, আমি জানি কুস্তিতে তুমি আমাকে হারিয়ে দেবে, কিন্তু আমার একটা অনুরোধ তোমাকে রক্ষা করতে হবে। কয় বলো? কয় যে প্রথম রাউন্ডে তুমি হেরে যাইবে ইচ্ছা করে, আর এরপরে সব রাউন্ড তোমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল দেখছেন আর হাসছেন দুইজনের কানাকানি, যে কিছু একটা হয়ে যাচ্ছে এখানে। এরপরে যা হবার তাই হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনকে তুলে নিয়ে চুমুতে চুমুতে একদম ভরে দিল। তারপরে নিজের হাতে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওই একই উটের পিঠে ওদেরকে উঠাই দিলেন। যুদ্ধের ময়দানে গিয়ে বড় ভাই তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মর্যাদাবান সাহাবীকে কানে কানে গিয়ে বললেন, চাচা যান, আবু জেহেলকে এই যুদ্ধে কি সে এসেছে? উনি হাসতে হাসতে কিলকিলিয়ে বললেন, তুমি আবু জেহেল দিয়ে কি করবে? ও তো মক্কার সবচেয়ে বড় পাহলওয়ান, যোদ্ধা, দুর্দর্শ সেনাপতি। কয় চাচা একটু দেখায় দেন। কয় কেন? মায়ের মুখে শুনেছি সে নাকি আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি জ্বালাতন করেছে, ওরা একটু দেখতে চায়। তিনি বললেন, যার মাথার পাগড়িটা সবচেয়ে বড়, যার দাড়ি সবচেয়ে লম্বা, যে মানুষটা এখানে সবচেয়ে উঁচু, যার মুখে গুটির দাগ, তার নাম আবু জেহেল। ওনার বর্ণনা শেষ হওয়া মাত্রই ছু করে তার ধনু থেকে তীর বের হয়ে গিয়ে এফুড় এফুড় চিৎকার দিয়ে আবু জেহেল মাটিতে পড়ে বলতেছে, ওরে কৃষকের সন্তান, তোর হাতে আমার জীবন যাবে, একটা অভিজাত আমাকে মারতে পারলো না। কৃষকের সন্তান মানে মদিনাবাসী, ওরা হেও করত। আমরা তো সেই রকম মা পেয়েছি, সেই রকম মা গত 15.5 বছর আমরা দেখেছি। আমরা এই মেয়াদের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।
আর দোয়া করি আল্লাহ এই ধরনের মা আরো বেশি বেশি করে এই জাতিকে দান করুন। সেই রকমই এক মায়ের সাথে আমার কথা হয়েছে, শরীফ উসমান হাদির মা, সালাম বিনিময় হয়েছে। তিনি যখন অসুস্থ ছিলেন হসপিটালে, তখন অত্যন্ত পর্দানশীল মহিলা, দিনদার মহিলা, আলহামদুলিল্লাহ তার সন্তানকে তিনি জাতির জন্য উপহার দিয়েছেন। হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু কোটি কোটি হাদি সে তৈরি করে রেখে গেছে। হাদিরা বেঁচে থাকলে বাংলাদেশ পথ হারাবে না ইনশাআল্লাহ। ইনসাফের বাংলাদেশ কায়েম হবে। পুরুষদের মতো নারীরাও কর্মক্ষেত্রে সমান অবদান রাখবেন, সম্মান এবং নিরাপত্তার সাথে। আমরা তার যে কোনো মূল্যে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। চলাচলের জন্য বড় শহরগুলোতে আলাদা বাস সার্ভিস থাকবে, পিক আওয়ারে তাদের জন্য আলাদা গাড়ি থাকবে। পুরুষদের অসুবিধা নাই, মাইলের পর মাইল হাঁটবে, বাইক চালাবে, বাইসাইকেলে আসবে, পাবলিক ট্রান্সপোর্টে উঠবে, ঠেলাঠেলি করে, সমস্যা নাই। কিন্তু আমার মায়ের সমস্যা আছে, সেই সম্মানটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। কর্মক্ষেত্রে মায়েদের জন্য সেখানে বেবি কর্নার থাকবে, ব্রেস্ট ফিডিং কর্নার থাকবে, ডে কেয়ার থাকবে। এই সব ব্যবস্থাও নিশ্চিত করা হবে। পর্যাপ্ত পরিমাণে একটা সংখ্যা যদি সেখানে মায়েদের অবস্থান থাকে, একেবারে কম হলে করাটা কঠিন হবে। পর্যায়ক্রমে সব ইনশাআল্লাহ আমরা করব। আমরা বলেছিলাম যে সমস্ত মায়েরা সন্তান পুষেন তাদের জন্য আমরা 5 ঘন্টা কর্মঘণ্টা করতে চাই। কিছু লোক হই হই রই রই শুরু করে দিল। 5 ঘন্টা করলে তারা তো আর মানুষ তাদেরকে কর্মক্ষেত্রে নেবে না। আমাদের কথাগুলো না শুনেই চিৎকার শুরু করে দিল, লাফালাফি শুরু করে দিল। আমরা কি বলেছি তারা বুঝারও চেষ্টা করে নাই। আমরা বলেছি বহু মা সন্তান লালন পালন করতে গিয়ে চাকরিটাই ছেড়ে দেন, এরপরে সেই চাকরিতে আর ফিরে যেতে। যদি কর্মঘণ্টা করা হয়, সন্তানের সেখানে যদি বেবি কেয়ার সিস্টেম করা হয়, তাহলে ও মা তার প্রয়োজন পূরণের জন্য, তার দক্ষতা কাজে লাগানোর জন্য সেখানে থেকে যাচ্ছেন, তাকে বিদায় নিতে হচ্ছে না, তিনি ঝরে পড়ছেন না। আমরা বলেছি এই যে গ্যাপ হবে, এই গ্যাপের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। মারাই তো রাষ্ট্রের বুনিয়াদ, তাদেরকে বাদ দিয়ে তো কোনো কিছু কল্পনাই করা যাবে না। যারা সন্তানও আপনার মতো আমার মতো সন্তানকে বড় করলেন, আবার কর্মঘণ্টা ওই সময় কঠিন সময় 8 ঘন্টা আপনার মতো আমার মতো করতে হবে, এটা কি অবিচার নয়? আমরা কথা দিয়েছি সমাজে সুবিচার কায়েম করব, সুবিচারের দাবি ইনশাল্লাহ আমরা পূরণ করব। কোনো মা তার কর্ম থেকে ড্রপ হয়ে আসবেন না, কর্মের সাথে লেগে থাকবেন। যদি তবে হ্যাঁ, কেউ যদি মনে করেন যে না আমি 5 ঘন্টা নয় 8 ঘন্টাই করব, she will be appreciated, তাকে অভিনন্দন জানানো হবে, কোনো সমস্যা নাই, আমরা বাধ্য করব। সম্মানিত মা ও বোনেরা, এটা কি শুধু মুসলমান মায়েদের জন্য? অফকোর্স নট। এটা মায়ের জাতির যারাই হবেন, যে ধর্মেরই হবেন, তাদের সকলের জন্য। তবে একটা জিনিস আমরা ফিল করি, চলাচলে সফরে প্রয়োজনে আপনাদেরকে বিভিন্ন মার্কেটে একান্ত প্রয়োজনে যেতে হয়, কিন্তু পুরুষদের জন্য পর্যাপ্ত ওয়াশরুম, নামাজের জায়গার ব্যবস্থা থাকলেও মহিলাদের জন্য, নারীদের জন্য সেটা থাকে না। আল্লাহ যদি আমাদেরকে এই সুযোগ দেন, জায়গায় জায়গায় দিয়ে দেওয়া হবে, এটা নিশ্চিত করতে হবে। পুরুষরা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে পারবে, আমার মা যাবে কোথায়? যার সবচেয়ে প্রয়োজন তার জন্যই কোনো ঠিকানা নাই, যার প্রয়োজনটা ছোট তার জন্য। উভয়ের সমন্বয়ে আমরা একটা মানবিক সমাজ চাই। আমরা কোনো ক্লেশ চাই না, বিভাজন চাই না, ধর্মেও চাই না, বর্ণেও চাই না, আমরা কোনো জেন্ডারেও কোনো ব্যবধান চাই না। তবে আল্লাহ তাআলা যার জন্য প্রাকৃতিকভাবে যা তৈরি করে দিয়েছেন, সেইটাকে নিয়ামত হিসাবে কবুল করে নিয়েই আমাদের শুকরিয়া আদায় করতে হবে। এটাই আমাদের কথা। আপনাদের প্রতি আমাদের অনুরোধ, 12 তারিখে 2টি ভোট। একটা হচ্ছে হা ভোট। হা মানে হচ্ছে বাংলাদেশ জিতে যাওয়া, হা মানে হচ্ছে আজাদি, হা মানে ফেসিবাদ, যন্ত্রণা আর ফিরে না আসা। অতএব ন্যায় এবং ইনসাফের বিপক্ষে, পরিষ্কার কথা। দূর অতীতে আমাদের যাওয়ার দরকার নাই। যেদিন থেকে আল্লাহ তাআলা কিছু মুক্তির ব্যবস্থা করে দিলেন, 5ই আগস্ট 24 সাল, সেদিন থেকে কার আমলনামা কেমন, কার দৃষ্টিভঙ্গি, চলাফেরা, কাজকর্ম, আচার আচরণ, কার নীতি পলিসি কেমন, সেইটা আপনাদের সকলের সামনে পরিষ্কার। এখানে যাদেরকে সুনীতির উপর পাবো, যাদের উপর আস্থা রাখতে পারবো, আমার দেশ, আমার মাটি, আমার মা, আমার ভাই, সবার আমানত যারা রক্ষা করতে পারবে,
ইনশাআল্লাহ 12 তারিখের ভোট তাদের পক্ষে হবে। আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা দিয়েছি, আমরা ওজন করে সকলের পাওনা তার ঘরে পৌঁছে দিতে চাই। যার যেটা অধিকার, যার যেটা পাওনা, সেইটাই দাঁড়িপাল্লার নিক্তিতে ওজন করে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দিতে চাই। আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন। মায়েরা আসল মানবতার বিজয়ের জন্য, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য, একটি সুষ্ঠু পরিশীলিত সভ্য উন্নয়নমুখী সমাজের জন্য আমরা এগিয়ে যাই। এখানে যুবতীরা যারা আছেন তাদের জন্য আমরা এতটুকু কথা বলতে চাই, আমরা তোমাদের হাতে কোনো বেকার ভাতা তুলে দেব না। আমরা তোমাদের 2টা স্কিল উপহার দেব। একটা হচ্ছে লিঙ্গুইস্টিক স্কিল, ভাষার দক্ষতা, ইংলিশ আরবি অবভিয়াসলি, যার জন্য যেটা প্রযোজ্য। বাংলা তো আমার আছেই। আর দ্বিতীয়টা হচ্ছে হাতকে দক্ষ মানুষ হিসাবে আমরা গড়ে দেব তোমাদের হাতকে। সেই প্রফেশনাল এডুকেশন আমরা দেব ইনশাআল্লাহ, যাতে তোমরা সম্মান এবং মর্যাদার সাথে কাজ নিয়ে তোমরা থাকতে পারো, বেকার ভাতা নিয়ে নয়। আমরা বেকার ভাতাকে মনে করি যুব সমাজকে অপমান করা।